নমস্কার বন্ধুরা। এখনো পর্যন্ত আইপিএলে যা যা হয়েছে, মানে কোয়ালিফায়ার্স আর এলিমিনেটারে, সেটা ঠিকঠাক প্রেডিকশানই হয়েছে আমাদের পক্ষ থেকে। কারণ আমি প্রথম দিন বলেছিলাম আরসিবি জিতবে, জিতেছে। কালকে বলেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে। মুম্বাই ইন্ডিয়ান্স মানে একবার চাপেও পড়ে গেছিল, কিন্তু সেখান থেকেও ম্যাচটা বেরিয়ে গেছে। আমি আমি বলেছিলাম যে ভিডিওতে, কিছু হলেও 5 রান হলেও মুম্বাই ইন্ডিয়ান্সই জেতার কথা। তো গতকাল রোহিত শর্মা যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু তার আগে ব্যারস্টো দুর্দান্ত একটা ইনিংস শুরু করে দিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে মুডটাই চেঞ্জ করে দিয়েছে খেলার, এবং সেখান থেকে যথেষ্ট ভালো খেলেছে। শেষের দিকে বরঞ্চ একটু রান কম হয়ে গেছে, সেটা আরেকটু বেশি হতে পারতো। তো তাও 228 যথেষ্ট ভালো রান। শুরুতেই শুভমান গিল সারা টুর্নামেন্ট দুর্দান্ত খেলে একটা প্রথম ফ্লপ, এবং সেটা একদম এলিমিনেটারে। যাই হোক, কিন্তু সাই সুদর্শন নিজের নামের প্রতি আবারও সুবিচার করেছে, আবারও 80 রানের ঝকঝকে একটা ইনিংস খেলেছে। তারপর কুশল মেন্ডিস কিভাবে আউট হয়েছে, হাস্যকর একটা ব্যাপার। যে হিট উইকেটও হয়, কতটা পা যাচ্ছে খেয়ালই নেই, অদ্ভুতভাবে আউট হয়ে গেছে। কিন্তু তারপর ওয়াশিংটন সুন্দর অসাধারণ একটা ইনিংস খেলছিলেন। ওই সময় যদি বুমরা ওকে ওই বলটা করে ইয়র্কার বলে যদি আউট না করতে পারতো, ওই রকম একটা দুর্দান্ত ইয়র্কার অনেক দিন মনে থাকবে, অনেক দিন। যেটা মনে থাকবে, ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের এগেনস্টে রিজওয়ানকে যে বলটায় আউট করেছিল বুমরা, দুর্দান্ত একটা বল। আর কালকে ওয়াশিংটন সুন্দরকে একটা মারাত্মক ইয়র্কারে আউট করেছে। ওই রকম বল, আনপ্লেয়েবল ডেলিভারি, এবং ম্যাচ ঘুরে যায়। ওইখান থেকেই ম্যাচ কিন্তু আস্তে আস্তে মুম্বাইয়ের হাতে চলে যায়। রাদারফোর্ড কিছুটা চেষ্টা করেছিল, কিন্তু তাতে খুব যে লাভ হয়েছে তা নয়। আর তেওটিয়া 11 বলে 16, ঠিকঠাক। এর বেশি এক্সপেকটেশন থাকলেও শেষ পর্যন্ত করে উঠতে পারেনি, এবং মুম্বাই ইন্ডিয়ান্স সহজেই একবার চাপে পড়লেও বাকিটা সহজেই উঠে যায় কোয়ালিফায়ার 2-তে। আগামীকাল কোয়ালিফায়ার 2। আমার প্রেডিকশন এখনই বলে রাখছি, কালকেও আমি ভিডিও করার চেষ্টা করব। আমার প্রেডিকশন পিবিকেএস জিতবে। ঠিক আছে। এছাড়া গতকাল ভাইটালিটি ব্লাস্ট ওমেনের খেলা হয়েছিল। একটা খেলা 215 এগেনস্টে 190, মোটামুটি ফাইট হয়েছিল। কিন্তু আর একটা খেলা তো দুর্দান্ত, সামারসেট 131, সারে ওম্যান 135, অসাধারণ। অন্যদিকে ছেলেদের খেলাগুলো দারুণ হয়েছে। কেন্ট 4 রানে জিতেছে 208 করে, তাহলে ভাবুন কিরকম ক্লোজ ফাইট হয়েছে। আর এদিকে সারে আর সামারসেট, এখানে সামারসেট জিতে গেছে 146 এগেন্স্টে 147। মানে এই খেলাগুলো দুর্দান্ত হচ্ছে। যারা দেখার সুযোগ পাচ্ছেন, আশা করি ভালোই লাগছে। দেখুন 226 করেছিল নটিংহাম বিয়ার্স, না, এইটা বিয়ার্স করেছিল, আর নটিংহাম করেছে 229, 19 ওভার 1 বলে। অসাধারণ হয়েছে। তো যাই হোক, ক্রিকেট চলে গেল। আজকে ক্রিকেটের আছে ভাইটালিটি ব্লাস্টের কিছু খেলা, কিন্তু সত্যি কথা বলতে ভাইটালিটি ব্লাস্টের এত খেলা, এতগুলো টিম, এক্ষুনি আমার মাথায় পুরোটা ঢোকেনি যে কোন টিমের ভালো খেলতে পারে বা খেলছে। আর একটু সময় লাগবে। তো আমি খেলাটা উপভোগ করারই চেষ্টা করছি, আপনারা সময় পেলে উপভোগ করবেন। কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা করার কথা, সেটা হচ্ছে আজকে ফুটবল। আজকে ফুটবলের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, পিএসজি ভার্সেস ইন্টার মিলান। দেখুন, রেট পিএসজির পক্ষে, কিন্তু ইন্টার মিলান ফাইনালে উঠে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে বাড়ি চলে যাবে, তার চান্স নেই বললেই চলে। সুতরাং কখনো যদি পিএসজি একটা গোলে এগিয়ে থাকে, সেই সময় একবার
ইন্টার মিলানকে ধরার চেষ্টা করবেন। যদি ইন্টার মিলান শোধ দিতে পারে তাহলে ব্যাস মিটে গেল, খেলাটা এক্সট্রা টাইমে গড়াতে পারে, তার চান্সই বেশি। আচ্ছা, ফ্রেন্ডস লিজ নেশন টিম, আচ্ছা ফ্রেন্ডলিজে গিয়ে কোনো লাভ নেই এখানে, ঘানা অনেকটা শক্তিশালী। এছাড়া আর কিছু, সেকেন্ড ডিভিশন সুইডেন লিগ আছে, সুইডেন লিগে আমরা অতটা তো খেলা দেখি না, অনেকদিন হয়ে গেল। আচ্ছা চলুন একটু টেনিসের দিকে যাওয়া যাক। টেনিস মানে ফ্রেঞ্চ ওপেন, এই যে দাঁড়ান, এটা লোড হতে সময় লাগছে, তো আশা করি এখনই লোড হয়ে যাবে। এখন কি খেলা চলছে নাকি? না তো। নিউ ট্যাবে চেষ্টা করছি লোড করার, যদি লোড হয় তাহলে একটু আলোচনা করা যাবে টেনিস নিয়ে। হ্যাঁ, পাওয়া গেছে। টেনিসের আজকে যে যে ম্যাচগুলো আছে একবার চোখ বুলিয়ে নিই, বেশ ভালো ভালো খেলাই রয়েছে। রাউন্ড অফ 32 খেলা চলছে, সুতরাং আমরা যে কদিন টেনিস মিস করেছি সে কদিনে খেলা এগিয়েছে ভালোই। একটা ম্যাচ দেখতে পাচ্ছি, জোকোভিক, এটা অনেকটা ইজি ম্যাচ। ক্যামেরন নরিটটা অপেক্ষাকৃত ইজি লাগছে, জ্যাক ড্রেপারটা অপেক্ষাকৃত ইজি। বুবলিক আশা করছি জিতবে, জেভেরেভ আশা করছি জিতবে, জ্যানিক সিনার জেতা উচিত, আর ট্যালন জেতা উচিত। এইটা হচ্ছে আমার স্পেকুলেশন। এবার মেয়েদের যে কটা দেখছি, মেয়েদের যদি একটু তাকাই, কাসাতকিনা, অ্যান্ড্রিভা, মেয়েদের খেলা কি বলুন তো, খুব ক্লোজ হয়। পেগুলা, অ্যালেকজান্ড্রোভা, এই লোইসের খেলা আমি অনেকদিন দেখিনি। এইটা ভীষণ ক্লোজ, এটা বাদ দিয়ে দিই। করি গফ নিয়ে নিই, ম্যাডিসন কিজ। মোটামুটি এই কটা আমরা যে স্পেকুলেট করলাম সেটা অনেকটা ইজি হলো। এইবার আপনারা সেই অনুযায়ী যদি ধরেন তাহলে সুবিধাজনক একটা পরিস্থিতি পাওয়া যেতে পারে। দেখা যাক কি হয়। তো এই একটা স্পেকুলেশন আজকের জন্য। যেহেতু রাউন্ড অফ 32, সেখানে বড় প্লেয়াররা খুব সহজেই জিতবে এটা মনে হয়। তো সেই জায়গায় এই স্পেকুলেশনটা অনেকটা ইজি লাগছে। এবার বাকিটা দেখা যাক। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। টাটা।